দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত হাদিসের মধ্যে এসেছে। তন্মধ্যে হতে একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই কোরআনে কারীমের একটি আয়াত অধিক হারে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করে থাকি। তা হলো সূরা ফাতিহার একটি আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। যারা নামাজ আদায় করি তারা তো সবসময় পড়ি, এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই সূরা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন হয়। আর এই সূরা যখন আমরা তেলাওয়াত করি, এই আয়াত তো অবশ্যই তার অন্তর্ভুক্ত। আয়াতের অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো। সঠিক পথ কোনটি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই সম্পর্কেই আলোচনা শুনব যে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা কারা, আর তাদের থেকে আমরা আমাদের জীবনকে শিক্ষা নিয়ে কিভাবে উজ্জ্বল করতে পারবো, সেই পদ্ধতি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকের বয়ান থেকে আমরা শ্রবণ করব। তার পূর্বে আসুন, যত ভালো নিয়ত করা হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত উত্তম আমল। তো আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করব। আপনারা এভাবে নিয়ত করতে পারেন যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি লাভের জন্য বয়ান শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমরা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে আমরা ফরিয়াদ করে থাকি, হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো, তাদেরই পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। এই অনুগ্রহ আল্লাহ তাআলা কাদের উপরে করেছেন? আমরা যখন অন্যত্র আয়াতের মধ্যে লক্ষ্য করি তখন এই বিষয়টি আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করে থাকেন তাদের মধ্যে সর্বপ্রথম হলেন নবী ও রাসূলগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ, আল্লাহ তাআলার নেক বান্দাগণ। এদের প্রতি শুধু আল্লাহ তাআলা অনুগ্রহ করেন এমন নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই হলো উত্তম বন্ধু। সুতরাং কোনো ব্যক্তি যদি আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে, এবং যেহেতু আমরা শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদেশ মতো নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আউলিয়া ইকরাম আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসাকে অন্তরে গেঁথে নিয়ে তাদের অনুকরণ করে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে সক্ষম হতে পারি, তাহলেই আমরা সফল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। তো আউলিয়া ইকরাম আলাইহিমুর রিদওয়ান এক একজন এক এক পর্যায়ের হতেন, এক একজনের এক এক কোয়ালিটি হতো, এক একজন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এক এক পদ্ধতি অবলম্বন করত। আজ যার আলোচনা করব তার ব্যাপারে যুগশ্রেষ্ঠ ওলামাগণ যেই উক্তিগুলো ব্যক্ত করেছেন আমরা সেগুলো শুনব। সর্বপ্রথম একটি বিষয় আমরা শুনে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের সংশোধনের জন্য প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন। এই উম্মত তথা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন, যিনি উম্মতের জন্য দ্বীনকে নবায়ন করে থাকেন। দ্বীনকে নবায়ন করা দ্বারা উদ্দেশ্য কি? দ্বীনের মধ্যে যে ফিতনাগুলোর আবির্ভাব ঘটে, মানুষ যেই আমলগুলো থেকে দূরে সরে যায়, মানুষ যেই গুনাহেরগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়, এগুলোকে নবায়ন করা তথা ফিতনাকে দূরীভূত করা, মানুষকে নেকির প্রতি আহ্বান করা, মানুষকে গুনাহ বিমুখ করা, এই পদ্ধতিগুলো তিনি বাস্তবায়ন করেন, তাকেই বলা হয় মুজাদ্দিদ। তো এইরকম একজন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, 14 শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে আরব ও অনারব বিশ্বের অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম যার মাঝে একত্রে এই গুণগুলো দেখেছিলেন, তিনি হলেন ভারতের সেই মর্দে মুজাহিদ শেখ ইমাম আহমদ রাজা খান বেরেলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি শুধুমাত্র একজন আলেম দ্বীন ছিলেন এমন নয়, তিনি স্বয়ং একজন ওলামায়ে কেরাম বের করার ফ্যাক্টরি ছিলেন। অর্থাৎ উনার থেকে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তারা প্রত্যেককে এক একটি দেশের যুগশ্রেষ্ঠ আলেম হয়েছে। আপনারা অনেক আলেম দেখেছেন যে কেউ হাদিস শাস্ত্রে পণ্ডিত, যে ইনি হাদিস বেশি জানে, ইনি মুফতি, ইনি ফিকাহ বেশি জানে, ইনি মুফাসসির, ইনি কোরআনের তাফসির বেশি জানে, ইনি ইলমে নজুম, ইলমে তাওকীদ তথা চন্দ্র দেখে সূর্য দেখে সময় বলে দেওয়া এই জ্ঞান বেশি জানে। অমুক আলেম রয়েছে তিনি সম্পদ বন্টনের জ্ঞান ভালো জানে। এক একজন এক এক জ্ঞানের পারদর্শী হয়ে থাকে, কিন্তু আজকে আমরা যার ব্যাপারে আলোচনা শুনব তিনি 55 এর অধিক জ্ঞানের পাণ্ডিত্য লাভ করেছিলেন। আজকে আপনার আমার সন্তানের মধ্যে কারো সন্তান যদি 13 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে যায়, আমরা গর্ব করি না যে অমুকের সন্তান 15 বছর হয়ে গেছে এখনও তো খেলাধুলাই করে। 14-15 বছরের শিশুরা তো খেলাধুলার বয়স, তাদের তো এই সময় ভালো মন্দ ভালোভাবে পার্থক্য করার বয়স হয় না। সময়গুলো অহেতুকভাবে নষ্ট করার সময় থাকে এই 15 বছরের আগ পর্যন্ত বয়স। কারণ সেই সময় একজন শিশু তার চিন্তাধারা থাকে আনন্দ উপভোগ করা, খেলাধুলা, বিভিন্ন আড্ডা, বিভিন্ন ধরনের অহেতুক কাজের মধ্যে নিজের জীবনকে বিলীন করে দেওয়া, এটাই থাকে একটা চিন্তা ভাবনা। এই জন্য আমরা কারো সন্তানকে যদি দেখি 10 বছর, 15 বছর, 13 বছর, 14 বছরের বয়সে হাফিজে কোরআন হয়ে যায়, তাহলে আমরা গর্ব করি যে না, ছেলেটা মাশাআল্লাহ অল্প বয়সে হাফিজে কোরআন হয়ে গেছে। কিন্তু আর যার ব্যাপারে আলোচনা শুনছি, হাফিজে কোরআন মানে হচ্ছে শুধু কোরআন মুখস্থ করা, আর কিছু না। কোরআন মুখস্থ করা পাশাপাশি এই হাফিজে কোরআন হওয়ার পাশাপাশি 2-1টা মাসালা শিখে যাওয়া, নামাজ পড়াইতে হয় কিভাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি 13 বছর 10 মাস 4 দিন যখন তার পূর্ণ হলো,
তিনি কেবল আলেম হন নাই, বরং তিনি আলেম তো হয়ে গেছেন, মুফতিও হয়ে গেছেন, কোরআনের অনুবাদও জেনে গেছেন, হাদিসের অনুবাদ করতেও শিখে গেছেন, হাদিসের সঠিক ভাবার্থ কী হবে তাও বুঝতে সক্ষম হয়ে গেছেন, কোন আয়াতের কোন ভাবার্থ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদব যথাযথভাবে আদায় করা যাবে, আর কোন আয়াতের অনুবাদকে যদি একটু এদিক সেদিক করা হয় আল্লাহ রসুলের শানে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করার মতো 13 বছর 10 মাস 4 দিনে তার জ্ঞান অর্জন হলো, এবং তিনি 13 বছর 10 মাস 4 দিনে প্রথম ফতোয়া লেখলেন, আর এই ফতোয়াকে সকলে সঠিক বলে গ্রহণ করে নিল। এটা ছিল তার আলেম হওয়ার দিক। শুধু আলেম ছিলেন এমন নয়, একজন ওলিয়ে কামিল ছিলেন। যুগে যেই ফিতনার আবির্ভাব হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই ফিতনাকে অবসারণ ঘটিয়েছেন, ফিতনাকে দূরীভূত করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই যুগে জন্মগ্রহণ হয়েছে যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানের উপরে আক্রমণ করাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননাকর বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করা হচ্ছিল, যেই সময় বলা হচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা নিষিদ্ধ, ওই সময় আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম উপহার দিলেন। একবার সালাম দিব না, লক্ষবার সালাম দিব। যেই সময় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মানকে যথাযথভাবে বয়ান করত না, বয়ান করা থেকে বিরত রাখা হতো, সেই সময় আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার কদর করব না, আপনার সম্মান করব না তো কার সম্মান করব? আপনার ওসিলায় আমার অন্তর আলোকিত হবে, আর আমার অন্তর যখন আলোকিত হয়ে যাবে আমি ইবাদতের স্বাদ অনুভব করতে পারবো, ঠিক না? সেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিখিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না, রসুলের মাকাম অনেক ঊর্ধ্বে, ইমামুল আম্বিয়া, তিনি আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের ইমামতি করেছেন, তিনি আমাদের মতো হতে পারেন না। তাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, তেরে নসলে পাক মে হ্যাঁ বচ্চা বচ্চা নূর কা, তু হ্যাঁ আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারকে আমাদের মতো মনে করা তো দূরের কথা, আপনার যে বংশ আছে, আপনার বংশের মধ্যে ইমাম হুসাইন আছে, ইমাম হাসান আছে, ইমাম জাইনুল আবিদিন আছেন, ইনারা এমন নূর যাদের নূরের জ্যোতি পেয়ে মানুষ হেদায়েতের পথ পেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে আপনার নূরের তো পাওয়ার কেমন হবে? আপনার নূরের যদি সামান্য কিরণ আপনারা পেয়ে যাই তাহলে তো আমরা হেদায়েত এমন পাবো যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাবেন। সেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের জীবনকে অনেক সুন্দরভাবে জীবনযাপন করেছেন। আমরা যদি দেখি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশেষভাবে যে দায়িত্বগুলো পালন করেছেন, সর্বপ্রথম হানাফি মাযহাবের অনুসারী যারা যেই মাসালার সম্মুখীন হতো, আমরা অনেকে মাসালার সম্মুখীন হই যে নামাজের মধ্যে এটি আমি করে ফেলছি, এখন ভুল হলো না সঠিক হলো, আমার এই কাজের কারণে নামাজ ভঙ্গ হলো নাকি বিশুদ্ধ হলো, আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে আমার দ্বারা এটি হয়ে গেছে, এখন শরীয়তের বিধান কি? আমি তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার উপরে শরীয়তের কি কি বিধান জারি হবে? আমি তো এখন সম্পদশালী হয়েছি, আমার উপরে কি কি শরীয়তের আইন রয়েছে? এই বিষয়গুলোর জন্য আমরাও মুখাপেক্ষী হই। কিন্তু বর্তমান আফসোসের সাথে বলতে হয়, মানুষ দিন থেকে অনেক দূরে চলে গেছে, তাই ওলামায়ে কেরামের কাছে প্রশ্ন করার সৌভাগ্য অর্জন হয় না। কারণ মানুষ যখন দিনের উপরে আমল করবে তখন সমাধান খুঁজবে, যখন দিন থেকে দূরে চলে যাবে সমাধান আর প্রয়োজন হবে না। তো আমাদেরকে দিনের প্রতি আসতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু অনেক বড় যোগ্য আলেম দ্বীন ছিলেন,
ওনার কাছে দেশ দেশান্তর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতো, তিনি এগুলোর উত্তর প্রদান করে উম্মতে মুসলিমাকে পথ দেখাতেন যে আমার জন্য কোনটা আবশ্যক, এই পদ্ধতি কি। তারপরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে বিভিন্ন মুসিবতের কথা মানুষ পেশ করত। আলা হযরত শুধু একজন মুফতি ছিলেন এমনটা নয়, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের কল্যাণ কামনাকারী ছিলেন। যেমন একবার প্রশ্ন করা হলো যে কারো জমিনের মধ্যে যদি তার অনুমতি ছাড়া, কারো মালিকানাধীন জমিনের মধ্যে তার অনুমতি ছাড়া কাউকে যদি দাফন করে দেওয়া হয় তাহলে মাসালা কি? যেমন আপনার জমিন আছে একটা, এই জমিনে আপনার থেকে অনুমতি নেওয়া ছাড়াই কেউ এসে কাউকে দাফন করে চলে গেল, তাহলে মাসালা কি? তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এজ এ মুফতি হওয়ার কারণে প্রথমে ফতোয়া দিলেন। ফতোয়া হলো যে যেহেতু মালিকের অনুমতি ছাড়া মালিকের জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, সে চাইলে এখান থেকে মাইয়েতকে উঠিয়ে অন্য জায়গায় রেখে দিতে পারে, কেননা তার অনুমতি নেওয়া হয় নাই। তো মুফতিদের কাজ হলো এইভাবে ফতোয়া দিয়ে দেওয়া। আলা হযরত এখানে থেমে যেতেন না, আলা হযরত আবার নিচে লিখতেন, সংশোধন করতেন যে যদিও বা শরীয়তের মাসালা হলো এটাই যে তাকে উঠিয়ে রাখতে পারবে, তাকে অন্য জায়গায় দাফন করে দিতে পারবে, কিন্তু একজন মুসলমান মাইয়েতের সম্মান আছে, একজন মুসলমান মৃত ব্যক্তির মর্যাদা আছে, তাকে যদি সেখান থেকে নড়াচড়া করা হয় মানহানি হবে, তার কষ্ট হবে। হাদিসের মধ্যে সুস্পষ্ট এসেছে, যার ভাবার্থ হলো যেই কাজের কারণে জীবিত ব্যক্তিরা কষ্ট পায় সেই কারণে মৃত ব্যক্তিরাও কষ্ট পেয়ে থাকে। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া দেওয়ার পরে সংশোধন করতেন যেন লাশটাকে উঠানো না হয়, তাকে যেন সেখানেই রাখা হয়, উদারতার পরিচয় দেওয়া হয়, একজন মুসলমান ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, তাকে যেন কোনোভাবে কষ্ট না দেওয়া হয়। এমন ছিলেন ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রসুলের ক্ষেত্রে অনেক সজাগ ছিলেন। আপনি আমি যারা পরিবারের বাধ্য সন্তান হই, তারা পিতামাতার সম্মানের প্রতি সবসময় সচেতন থাকি যে আমি এমন কোনো কাজ করব না যাতে সমাজে আমার পিতামাতাকে লাঞ্ছিত হতে হয়, আর আমার পিতামাতাকে কেউ যদি কোনোভাবে অপমান করে তাহলে আমি স্থির থাকব না, এমনটাই কিন্তু সমাজে দেখা যায়। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রসুলের ক্ষেত্রে এমন উচ্চ পর্যায়ে ছিলেন যে আলা হযরত সবসময় চিন্তা করতেন আমার রসুলের শানে কেউ যেন বেয়াদবি করতে না পারে। কারণ যে রসুলকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যে রসুলকে আল্লাহ তাআলা হাবিব বানিয়েছেন, যে রসুলের মর্যাদাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আলোচনা করেছেন, বান্দাদের মাঝে আলোচনা করেছেন, যে রসুলের আলোচনা কুল কায়নাতের সব জায়গায় হয়, সেই রসুলকে নিয়ে কেউ বিন্দু পরিমাণ বেয়াদবি করবে, আলা হযরত সেখানে চুপ থাকতে পারতেন না। হয় কলম উঠিয়ে নিতেন, না হলে নিজের জবান দিয়ে আলোচনা করা শুরু করতেন, না হলে বিভিন্নভাবে তাকে সংশোধন করতেন। এবং তিনি এর খণ্ডন করার ক্ষেত্রে শুধু দলিল পেশ করতেন না, কঠোরতা অবলম্বন করতেন। তো কেউ একবার জিজ্ঞেস করলো যে আপনি তো মুফতি, কেউ যদি রসুলের শানে বেয়াদবি করে তো আপনি ফতোয়া লিখে দিয়ে দিবেন কোরআন ও হাদিসের আলোকে যে রসুলের শানে বেয়াদবি করলে তার জন্য এই আযাব রয়েছে, তার জন্য এই শাস্তি রয়েছে। এতটুকু সীমাবদ্ধ থাকলেই তো হয়, আপনি এত কঠোর শব্দ কেন ব্যবহার করেন? তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে আমি তাদেরকে কঠোর ভাষায় এই জন্য জবাব দেই যাতে তারা আমার উপরে রাগান্বিত হয়ে যায় এবং আমাকে গালিগালাজ করা শুরু করে দেয়। যতক্ষণ পর্যন্ত তারা আমাকে গালিগালাজ করবে অন্তত ততক্ষণ পর্যন্ত তারা আমার রসুলকে গালি দেওয়া থেকে বিরত থাকবে। কেমন আশিকে রসুল ছিলেন, যে শুধু কথায় নয় কাজে বাস্তবায়ন করেছেন। আপনি আমি নিজের জন্য গালিকে বরদাস্ত করতে পারি না। তো আলা হযরতের চিন্তা চেতনা ছিল কি, যে যতক্ষণ পর্যন্ত আমার বংশকে মানুষ গালি দিচ্ছে, যতক্ষণ আমার শত্রুতা করার মধ্যে লিপ্ত আছে, অন্তত ততক্ষণ পর্যন্ত তো আমার রসুলের শান মানে সে আঘাত করা থেকে বিরত থাকবে, অন্তত ততক্ষণ পর্যন্ত সে আমার রসুলের মানহানি থেকে দূরে থাকতে পারবে। এবং আমি আমার রসুলের মানহানি থেকে যদি কেউ দূরে থাকে এটাতে আমার হৃদয় প্রশান্তি পাবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির চিন্তা চেতনা এমন ছিল। আর আলা হযরতের এই চিন্তা চেতনা হুবহু হাদিসের ভাবার্থ
এবং হাদিসের উপরে আমল হয়ে যায়। হাসান বিন সাবিত রহমতুল্লাহি তাআলা আলাইহি তারও একই আমল ছিল, যে তিনিও একই কাজ করতেন। যদি কেউ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মান নিয়ে কটূক্তি করত, তাহলে তিনি তৎক্ষণাৎ কলম নিতেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান লেখা শুরু করতেন। এবং যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান নিয়ে কটূক্তি করত তাদেরকে কঠোর ভাষায় জবাব দিতেন। এবং তিনি বলতেন যে আমি কঠোর ভাষায় জবাব এই জন্য দেই যে যতক্ষণ পর্যন্ত সে আমাকে এবং আমার পিতাকে আক্রমণের বস্তু বানিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত সে আমার রসুলের শান মান নিয়ে মানহানি করা থেকে বিরত থাকতে পারবে। তো এই জন্য ওলামায়ে কেরাম বলে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে একাধিক ব্যক্তিত্বের গুণাবলী ছিল। হাসান বিন সাবিত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান তুলে ধরতেন সাহাবী রসুল, ঠিক সেই অনুসরণ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি করেছেন। নিজের প্রত্যেকটা পংক্তির মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মানকে তুলে ধরার চেষ্টা করেছেন। এইভাবে যদি আপনি আমি দেখি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি উম্মতে মুসলিমাকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন ও হাদিসের আলোকে মাসআলা বের করে করে সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই একই পদ্ধতি ইমামে আজমকে অনুসরণ করে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের সামনে উপস্থাপন করেছেন। আপনি আমি যদি আলা হযরতের মধ্যে এক একটি করে গুণ খুঁজতে দেখি তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যক্তিত্বের মধ্যে আমরা অসংখ্য সাহাবায়ে কেরামের অনুকরণ, অসংখ্য সাহাবায়ে কেরামের প্রতিচ্ছবি, অসংখ্য আইম্মায়ে কেরামের প্রতিচ্ছবি আমরা খুঁজে পাব। এই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন আশিকে রসুল ছিলেন তার কয়েকটি উপমা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আরেকটি আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার বললেন, জান ও দিল হোশ ও খিরদ সব তো মদিনে পৌঁছে, তুম नहीं চলতে রেজা সারা তো সামান গয়া। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তিটি কখন বলেছিলেন সেই ঘটনাটি আগে আমরা শ্রবণ করি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রসুল কেমন ছিল আমরা বুঝতে পারবো এই ঘটনা থেকে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার অলরেডি হজ করে নিয়েছিলেন, মক্কার তাওয়াফও হয়ে গেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজায়ে আতহারে জিয়ারতও লাভ করেছেন। এরপরে একবার তিনি নিজের ভাই এবং তার সন্তান হামিদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তারা দুজনে হজের উদ্দেশ্যে সফর করার জন্য রওনা হলেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য লখনউ স্টেশন পর্যন্ত পৌঁছালেন, যে যাতে তাদেরকে আমরা পৌঁছে দেই। যেভাবে বাংলাদেশের কেউ হাজি হজ করতে গেলে তার আত্মীয় স্বজন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়, তো আগে যেহেতু সাধারণত জাহাজের মাধ্যমে, সামুদ্রিক জাহাজের মাধ্যমে সফর হতো, তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে লখনউয়ের স্টেশন পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে যখন বাসায় ফিরবেন তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তর অস্থির হয়ে গেল যে আমার পরিবারের সদস্যরা বাইতুল্লাহ তাওয়াফ করার উদ্দেশ্যে রওনা হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজায়ে আতহার জিয়ারত করার জন্য রওনা হয়ে গেল, আমি ইমাম আহমদ রেজা খান এখানেই রয়ে গেলাম। এইভাবে তার অন্তরের মধ্যে অস্থিরতা কাজ করা শুরু করলো। তিনি আর স্থিরতা পাচ্ছেন না, প্রশান্তি পাচ্ছেন না। এইভাবে বাসায় ফিরে আসলেন। বাসায় আসার পরে একের পরে এক দিন যাচ্ছে, এইভাবে এক সপ্তাহ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করলেন। একদিন আসরের পরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বেশি চিন্তিত হয়ে গেলেন, অনেক বেশি অস্থিরতা কাজ করতে শুরু করলো, কোনোভাবেই প্রশান্তি পাচ্ছেন না। যেহেতু আলা হযরত আশিকে রসুল ছিলেন, আশিক হওয়া সাধারণ বিষয় না, মহাব্বত করা স্বাভাবিক বিষয়, কিন্তু আশিক হওয়া এটা স্বাভাবিক বিষয় না। আমরা অনেকে দাবি করি যে আমি আশিকে রসুল, অথচ আমাদের মাঝে সুন্নত থাকে না। তো এটাকে ইশকে রাসূল হাকিকি মানা বলা যাবে না। কারণ মহাব্বত বলা হয় কাকে? কোনো সুস্বাদু জিনিসের দিকে অন্তর্ধাবিত হয়ে যাওয়া, কোনো সুন্দর জিনিসের দিকে অন্তর্ধাবিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় মহাব্বত। এই মহাব্বত হওয়াটা স্বাভাবিক। আপনি কোনো সুন্দর জিনিস দেখছেন,
আপনার অন্তর ধাবিত হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। আপনি কোনো সুস্বাদু খাবার দিকে আপনার মন ধাবিত হয়ে গেছে, এটা সেই খাবারের প্রতি মহাব্বত। আপনার কারো ভালো লাগছে, তার প্রতি অন্তর মাইল হয়ে গেছে, এটা মহাব্বত। কিন্তু যখন এই মহাব্বতটা একেবারে মজবুত হয়ে যাবে, যাকে ছাড়া আপনার কোনোভাবেই ভালো লাগবে না, তাকে বলা হয় ইশক। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এমনই সম্পর্ক গড়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিচ্ছেদ তিনি সহ্য করতে পারতেন না। তো তখন তিনি একেবারে অস্থির হয়ে গেলেন, কোনোভাবেই প্রশান্তি পাচ্ছিলেন না। তখন তিনি কি করলেন? মাগরিবের নামাজের পর তিনি স্থির করে নিলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজায়ে আতহার জিয়ারত করার উদ্দেশ্যে বের হবেন। কেন? আর তার এখানে ভালো লাগছে না, রাসূলুল্লাহ জিয়ারত ছাড়া তার হৃদয় আর প্রশান্ত হবে না। এই জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন এবং একজন মাওলানা সাহেবকে দায়িত্ব দিলেন ট্রেনের টিকিট কাটার জন্য। তো মাওলানা সাহেব যখন রওনা হলেন, স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে টিকিটের জন্য বললেন। তো স্টেশন মাস্টার বলল যে কখনের ট্রেনের প্রয়োজন? বলে আজকে রাত 10টায়। বলে যদি আজকে রাত 10টায় আপনার যাওয়ার ইচ্ছা ছিল তাহলে আরও 24 ঘন্টা আগে আমাদেরকে জানানো দরকার ছিল, এখন তো আর টিকিট পাওয়া যাবে না। তো তিনি একটু নিরাশ হয়ে গেলেন। নিরাশ হওয়ার পরে যখন ফিরে যাচ্ছিলেন তখন আরেকজন এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে বলল আপনি নিরাশ হয়েন না, আমি চেষ্টা করছি। তো চেষ্টা করার পরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি টিকিটের যেই মূল্য, সেই মূল্যে আর ট্রেনের টিকিট পেলেন না, বরং বেশি মূল্য দিয়ে টিকিট ক্রয় করতে হলো। টিকিট ক্রয় হয়ে গেল, আলা হযরত সব ব্যবস্থা নিয়ে নিলেন। কিন্তু মনে রাখতে হবে আলা হযরত দ্বিতীয়বার হজ করতে যাচ্ছেন। যারা সামর্থ্যবান তাদের জীবনে একবার হজ আদায় করা ফরজ, দ্বিতীয়বার আদায় করা এটা ফরজ না, এটা নফল। নফল হজের ক্ষেত্রে পিতামাতা জীবিত থাকলে তাদের অনুমতি নেওয়া আবশ্যক। কেউ যদি পিতামাতার অনুমতি ছাড়া নফল হজ করে তাহলে এটা হারাম হবে। তো এই জন্য আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সব কিছু তো ব্যবস্থাপনা করে ফেললেন। এখন চিন্তায় রইলেন যে বাসায় তো বৃদ্ধ মাতা আছে, তাকে রাজি করা অনেক কষ্টকর হয়ে যাবে। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক আদব সহকারে ভয়ে ভয়ে আলা হযরত ঘরে প্রবেশ করলেন, যে কোথাও যেন মানা না করে দেয়। কারণ মা যদি মানা করে দেয় তাহলে আমার যতই অস্থিরতা কাজ করুক, যাওয়ার অনুমতি নাই। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মায়ের কদমের মধ্যে নিজের মাথা রেখে দিলেন। মাথা রেখে দেওয়া মাত্রই তার মা জাগ্রত হয়ে গেল এবং একটু ঘাবড়িয়ে গেলেন, পুত্র কি হয়ে গেল, তুমি এমনটা কিরূপ কেন করলে? তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মাকে বললেন যে মা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা জিয়ারত করতে চাই। তখন তার মাও অনেক আশিকা ছিলেন এবং যেহেতু আলা হযরত অন্তরের মধ্যে ইশকে রসুল নিয়ে যাচ্ছেন, ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে ডাক চলে আসছে, মা কিভাবে মানা করবে? মা সাথে সাথে বলে দিলেন খোদা হাফেজ, তুমি যেতে পারো। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তৎক্ষণাৎ প্রস্তুতি গ্রহণ করলেন এবং মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং মদিনা শরীফে পৌঁছে গেলেন। হজের উদ্দেশ্যে যখন গেলেন, যাওয়ার পরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আসে যে তিনি অসুস্থ হয়ে গেলেন। হজ আদায় হয়ে গেল, এখন তিনি অসুস্থ হয়ে গেলেন। এখন তিনি তো এসেছেন মূলত কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা জিয়ারত করার জন্য। ওলামায়ে কেরাম সবাই নিষেধ করতে লাগলেন, আপনি তো একবার হজ করেছেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত হয়ে গেছে, এখন তো আপনি অনেক বেশি অসুস্থ। এই অবস্থায় যদি এত লম্বা সফর করেন তাহলে তো আপনি অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি অসুস্থ হব এটা আমার চিন্তা হচ্ছে না। আমি চিন্তা করছি যেই উদ্দেশ্য নিয়ে আমি ভারত থেকে এখানে এসেছি, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করব, সেই রসুলের জিয়ারত করার আগেই যদি আমি বেশি অসুস্থ হয়ে যাই, সেই বিষয়ে আমি চিন্তা করছি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশক অনেক উচ্চ পর্যায়ে ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনোভাবেই ওলামায়ে কেরামের কথা শুনলেন না, বললেন আমি তো এসেছি রসুলের রওজা জিয়ারত করার জন্য, আমি তো সেখানে যাবই। এইভাবে যখন ওলামায়ে কেরাম দেখলেন যে না, এই বান্দাকে কোনোভাবেই এখানে আটকানো সম্ভব না। কেননা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, রাসূলুল্লাহর হাদিস রয়েছে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো আর আমার রওজা জিয়ারত করলো না,
সে ব্যক্তি আমার উপরে জুলুম করলো, সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। আলা হযরত বলছেন এই হাদিসের অর্থ আমার কাছে এটা নয় যে জিন্দেগিতে হজ করলে একবার শুধু রাসূলুল্লাহ রওজা জিয়ারত করা, বরং এই হাদিসের অর্থ হলো বান্দা যতবার হজ করবে ততবার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে। এইভাবে মন মানসিকতা নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রওয়ানা হয়ে গেলেন। রওয়ানা হয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখানে পৌঁছে গেলেন। পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা জিয়ারত করলেন। রওজা জিয়ারত করার পরে আলা হযরত একটি শব্দ বলেছেন যা প্রমাণ করে যে আলা হযরত কোন পর্যায়ের আশিকে রসুল ছিলেন। আলা হযরত বলছেন যে রওজায়ে আকদাস पर एक निगाह पड़ जाए अगरचे उसी वक्त दम निकल जाए। আলা হযরত বলছেন যদিও বা আমার প্রাণ, আমার রূহ আমার শরীর থেকে বের হয়ে যায়, তারপরও যেন আমি অন্তত একবার রসুলের রওজা জিয়ারত করতে পারি। এমন হয় আশিকে রসুলরা, যারা প্রতিটি মুহূর্তে রসুলের সম্মান, রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসাকে উৎকৃষ্ট করার চেষ্টা করে, উৎকৃষ্টভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আজ অনেকে আমরা বিভিন্ন ওয়াসওয়াসার শিকার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান বয়ান করার ক্ষেত্রে কৃপণতা করি। কিন্তু আলা হযরত থেকে শিক্ষা নেওয়া উচিত। যেই ব্যক্তি এক মাসে কোরআনে হাফেজ হয়েছে মাত্র 30 দিনে, যেই ব্যক্তি 13 বছর 10 মাস 4 দিনে ফতোয়া লিখেছেন, যেই ব্যক্তি ফতোয়া ফিকে হানাফির এমন এক ফতোয়ার কিতাব উপহার দিয়েছেন যা হয়তোবা ফিকে হানাফির মধ্যে 30 খণ্ডের ফতোয়া রেজবিয়ার মতো আর দ্বিতীয় ফতোয়া দেখা যায় না, যেই ব্যক্তির প্রশংসা আরব ও অনারবের বড় বড় ওলামায়ে কেরামরা করেছেন, যেই ব্যক্তির প্রশংসার ক্ষেত্রে আরবের অনেক বড় অন্যতম শেখ বলেছেন যদি আজকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাহ্যিকভাবে দুনিয়ায় থাকতেন তাহলে আলা হযরতের লেখনী দেখার পরে আলা হযরতের উপরে খুশি হয়ে যেতেন এবং আলা হযরতকে নিজের শাগরিদদের অন্তর্ভুক্ত করে নিতেন, নিজের ছাত্রদের তালিকাভুক্ত করে নিতেন। এমন এক ব্যক্তি যার মাঝে ইলমের কোনো দিক থেকে কমতি নাই, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান বয়ান কিভাবে করেন যদি আপনি আমি একটু লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে রাসূলুল্লাহ শান মান আপনি আমি যতই বেশি করব ততই কম হবে। কারণ যার প্রশংসা আল্লাহ তাআলা করেছে তার প্রশংসা আপনি আমি কিভাবে শেষ করব? আপনি আমি যত প্রশংসা করব আপনার আমার লাভ হবে, তার কোনো উন্নতি বা আপনার আমার কারণে তার পদমর্যাদা বাড়বে এমনটা নয়। কারণ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা ঘোষণা করেছে হে মাহবুব আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। যার জিকিরকে আল্লাহ তাআলা সমুন্নত করেছে তার জিকিরকে বান্দা সমুন্নত করতে পারবে না। আমরা শুধুমাত্র আল্লাহ রসুলের প্রশংসা করব কেন? যাতে আপনার আমার ফায়দা হয়, আপনি আমি রসুলের শাফাত দ্বারা ধন্য হতে পারি, আপনার আমার প্রতি আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি পড়ে যায়, আপনার আমার জন্য যেন নাজাতের একটি মাধ্যম হয়ে যায়, এই জন্য আপনি আমি ভালোবাসবো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে প্রশংসা করতেন? একটি শেরের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন जिसको कुर्से मेहर समझा है जहाँ ए मुनइमो उनके ख्वाने जूद से एक नाने सुख्ता। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন হে জগৎবাসীরা, হে বাদশারা, তোমরা যেই চন্দ্র যেই সূর্যকে নিয়ে গর্ব করো, যার একটু আলোতে পুরো জগৎ আলোকিত হয়ে যায়, সেই সূর্য হলো আমার রসুলের দস্তরখানার একটি রুটির টুকরার নেই, রুটি যে পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে যে টুকরা থাকে এই টুকরার সাথে আলা হযরত সাদৃশ্য দিচ্ছে যে সূর্যের যে এত তাপ, সূর্যের এই আলো, যেই আলোর মানুষ এত প্রশংসা করে, সেই আলো আমার রসুলের কাছে কেমন? যেমন রসুলুল্লাহর দস্তরখানার একটি রুটির টুকরা মাত্র। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই সূর্যের এত প্রশংসা, আমার রসুলের নূরের যদি একটু কিরণ ছড়িয়ে যায় তাহলে পুরো কুল কায়নাতে যত মাখলুকাত রয়েছে প্রত্যেকে আলোয় আলোকিত হয়ে যাবে। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দরভাবে একটি উপমা দিয়েছেন। আমরা প্রায় দেখি মানুষ মানুষের সৌন্দর্য বয়ান করার জন্য চন্দ্রের সাথে সাদৃশ্য দেয়, যে তোমার চেহারা চাঁদের মতো, বিভিন্ন কিছুকে সুন্দর বয়ান করার জন্য চাঁদের সাথে সাদৃশ্য দেয়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে বললেন? আলা হযরত বলছেন
बरके अंगुश्त नबी चमकी थी उस पर, एक बार आज तक है सीना माह में निशान सूख्ता। आला हजरत बोलेन যে এই চাঁদের সৌন্দর্য মানুষ বয়ান করে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নুরানি আঙ্গুলের ইশারা একবার চাঁদের উপরে পড়েছে, আজ পর্যন্ত চাঁদের মধ্যে এই দাগ রয়ে গেছে। অর্থাৎ চাঁদের যে সৌন্দর্য বয়ান করছো সেই চাঁদের থেকে অনেক গুণ বেশি আমার রসুলের আঙ্গুলের এই পাওয়ার রয়েছে, নূরের পাওয়ার রয়েছে। আলা হযরত আরেকটি পংক্তি উচ্চারণ করেন, চন্দ্রকে উচ্চারণ করে বলেন, হে চন্দ্র, আমার রসুল দোলনায় থাকা অবস্থায় তোমাকে নিয়ে খেলাধুলা করেছে, আঙ্গুলের ইশারায় তুমি এদিক থেকে ওদিক হয়ে যেতে। হাদিসের ভাবার্থ আলা হযরত এটাকে বলেছেন চাঁদ ঝুঁক যাতে জিধার উংলি উঠাতে মেহেদ মে, অর্থাৎ আলা হযরত বলছেন আমার রসুলের ইশারায় চাঁদ এদিক সেদিক যেত। তো আলা হযরত চন্দ্রকে উদ্দেশ্য করে বলছেন যে আমার রসুল যখন তোমাকে দ্বিখণ্ডিত হতে বলল, তুমি দ্বিখণ্ডিত হয়ে গেলে, দ্বিখণ্ডিত হওয়ার কারণে তোমার মাঝে একটি দাগ পড়ে গেছে, তুমি চাইলে তোমার মাঝ থেকে এই দাগকে সরিয়ে ফেলতে পারতে। কিভাবে? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন सितम किया कैसी मत कटी थी कमर, वो खाक उनके राह गुजर की उठाना लाया के मलते मलते ये दाग सब देखता मिटे थे। आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि बोलें जे हे चंद्र তুমি এই ভুল কিভাবে করলে? আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেরাজের রজনীতে যখন উপরে গমন করছিলেন, তো আমার রসুলের কদমের ধুলাবালি যেগুলো ছিল এগুলো নিয়ে যদি তোমার নিজের গায়ের মধ্যে লাগিয়ে নিতে, তাহলে আজকে তোমার শরীরের মধ্যে এই দাগ আর থাকতো না। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রসুলের ক্ষেত্রে অনেক উচ্চ পর্যায়ের একজন আশিকে রসুল ছিলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে সর্বক্ষেত্রে সংশোধন করেছেন, মুসলমানের আকীদা সংশোধন করেছেন, মানুষের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা জাগিয়েছেন। সেই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদেরকেও প্রকৃত আশিক রসুল হওয়ার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন